শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দের মাতৃসুধার থেকে আজ আমরা পাঠ করছি। এর পূর্ববর্তী অধ্যায়ে আমরা জানতে পেরেছিলাম যে অনাবৃষ্টির জন্য শ্রী শ্রী মা বলেছিলেন যে পদ্ম দিয়ে ঠাকুরকে পূজা করো। বাসুদেবানন্দজি বলছেন যে তারা পুরুলিয়া থেকে প্রায় সহস্রাধিক পদ্ম এনে শ্রী শ্রী ঠাকুরের পুজো করেছিলেন, আর সেই সঙ্গে বানেশ্বর শিব এনে তার মাথায় জলও ঢেলেছিলেন। পুজোর দিন সকালে বহু লোক একত্রিত হয়ে দ্বারকেশ্বর নদীর ধারে একতেশ্বর শিবের মাথায় জল দিয়ে আসতে লাগলো। দুপুর অতিক্রান্ত হওয়ার কিছু পরেই আকাশে কালো কালো মেঘের আনাগোনা আরম্ভ হলো। তারপর প্রায় বিকেল 4:30 প্রবল বৃষ্টি আরম্ভ হলো। ক্রমাগত প্রায় 4-5 ঘন্টা পরের দিন সকালে দেখা গেল কুয়ো, খাল, নদী, নালা, বিল সব জলপূর্ণ। মাঠে যে বিরাট বিরাট ফাটল ধরেছিল সেগুলি সব জোড়া লেগে গেছে। এই খবর চারপাশে ব্যাপ্ত হলো। দূর দূর থেকে যেখানে বৃষ্টি হয়নি লোক আসতে লাগলো সেখানে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের পুজো করবার জন্য। তারা যথাসাধ্য সাইকেল করে নিয়ে অনেক জায়গায় ওই সব জায়গায় পুজো শুরু করে দিলেন, আর সেইভাবেই বৃষ্টি হতে লাগলো। অনেক জায়গায় লোকেরা ঠাকুরের ছবি কিনে নিয়ে গিয়ে বামুন দিয়ে পুজো করালো এবং সে একই ফল হলো। ভাবা যায় যে শ্রী শ্রী মায়ের যে নির্দেশ, সেই নির্দেশ মতো ভক্তেরা যে ক্রিয়াকাণ্ডগুলো করেছিলেন এবং তার হাতে নাতে তারা ফলও পেয়েছিলেন। তা একদিন জয়রামবাটিতে ললিত চট্টোপাধ্যায় সম্বন্ধে কথাবার্তা হচ্ছে। মার এত কৃপা ছিল তার উপরে, তবু কিন্তু তিনি এই মদ্যপান ছাড়তে পারছিলেন না। তিনি পানাসক্ত ছিলেন, কিন্তু মার প্রতি তার অসাধারণ ভক্তি ছিল। এইসব কথা শুনে মা বলেছিলেন, নাটাইতে লাল নীল সুতো গোটায়। গোটাবার সময় যেমন লাল নীল সুতো ক্রমে ক্রমে জড়ায়, আবার খোলবার সময়ও সেই সব লাল নীল সুতো পর পর খুলবে। তবে দুটোতে প্রভেদ অনেক। একটায় কর্মবন্ধন জড়াচ্ছে, আরেকটায় কর্মবন্ধন খুলছে, দেখতে কিন্তু একই রকম। উদ্বোধনে পুজোর বেদিতে অনেক ঠাকুর ছিল। মাকুর রাধাকৃষ্ণ, মার গোপাল, জগদ্ধাত্রী কবচ, যোগেন মার 2টি গোপাল, বানেশ্বর 2টি গোবর্ধন শিলা ও ঠাকুরের পট। কপিল মহারাজের মা কালীর ছবিও দিয়েছিলেন। তখন এই মহারাজকে উদ্বোধনে পুজো করতে পাঠানো হলো পূজারী মহারাজ হিসাবে। এখন বলরাম মন্দিরে বাবুরাম মহারাজের দেহ রক্ষার কিছুদিন পূর্বে তিনি এই উদ্বোধনে এলেন। বাড়িতে থাকাকালীন তিনি বলেছেন যে তিনি বানেশ্বর শিব, শালগ্রাম শিলা, গোপালকে যেভাবে পুজো করতেন এখানেও তিনি সেইভাবেই পুজো শুরু করলেন। তা মা জয়রামবাটির থেকে এলে তিনি মাকে জিজ্ঞাসা করলেন, এত ঠাকুর দেবতা মা, তা কিভাবে পুজো করব? মা বললেন, এখন কিভাবে করো বাবা? তা তিনি পূর্বাশ্রমে ঠাকুর পুজোর যেসব মন্ত্র শিখেছিলেন সেইগুলো মাকে বললেন যে মা, আমি এই এই মন্ত্রে পুজো করি।
মা বললেন যে তুমি নিজ ইষ্ট বীজে সব পুজো করবে, ইষ্টই তো সব হয়ে রয়েছেন। এবং তিনি সেই ইষ্ট বীজের সহিত এক একটি দেবতার নাম নম শব্দ যোগে বসিয়ে দেখিয়ে দিতে লাগলেন। যেমন পূজারী মহারাজরা পূজা শেখান, তিনি মাও সেইভাবে তাকে পূজা শেখাতে শুরু করলেন। আবার বললেন, কখনো যদি অন্য দেবদেবীর পুজো করবার ইচ্ছা হয় তো ঠাকুরের মূর্তিতে করলেই চলবে, কারণ ইষ্ট তিনি এক এবং তিনি সর্বদেব দেবীর স্বরূপ হয়ে আছেন। একদিন স্বামী গঙ্গেশানন্দ প্রভৃতি তারা সকলে চা খাওয়ার জন্য চেঁচাতে শুরু করলেন যে আমাদের খিদে পেয়েছে, খিদে পেয়েছে। অর্থাৎ সকালবেলায় ঠাকুরের যে প্রসাদ বিতরণ করা হয় সেটা কিন্তু করতে দেরি হচ্ছে। অর্থাৎ উদ্বোধনে মা ঠাকুরের পূজা এবং ভোগ নিবেদন করবার পরেই তখন তাদের প্রসাদ দেওয়া হয় এবং সকালে জল খাবার তারপরেই হয়। তা গোলাপ মাই প্রসাদটা বিতরণ করেন। তিনি বলেছেন যে প্রত্যেক দিন পূজা হয়ে গেলে গোলাপ মাই প্রসাদটা সবাইকে বিতরণ করেন। এবং মহারাজ প্রত্যেক দিন ৯টার সময় স্নান করে পুজোয় বসতেন। পুজো সারতে প্রায় 10:30 হয়ে যায়। পুজোর নৈবেদ্য সাজিয়ে রেখে গোলাপ মা স্নান করতে গঙ্গায় গেছেন, ফিরতে খুব দেরি হচ্ছে। এবং মা তখন বললেন যে ঠাকুরের নৈবেদ্য দুভাগে ভাগ করে ঠাকুরের জন্য আগে তুলে রেখে দাও, তারপর ঠাকুরকে কিছুটা নিবেদন করে ছেলেদের পাঠিয়ে দাও, কারণ আজকে প্রসাদ বিতরণ করতে কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। এখন মহাপুরুষ মহারাজ শুনে বলেছিলেন, এই যে মা বিধানটা দিলেন এ কিন্তু সবার জন্য নয়, সকলে এটা করতে পারবেন না। স্বয়ং জগজ্জননী তার পূজার বিধি তিনি নিজেই রচনা করতে পারেন, অন্যদের পক্ষে সম্ভব হবে না। একদিন তিনি বলছেন যে উদ্বোধনে বসে তিনি চন্দন ঘষছেন পূজার জন্য। মা উত্তর দিকে দরজার ধারে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে মালা জপ করতে বসছেন। কেউ নেই দেখে জিজ্ঞাসা করলেন, তিনি মাকে জিজ্ঞাসা করলেন যে মা, মাঝে মাঝে মন দুর্বল হয়ে পড়ে কেন? তিনি শুনেই মালা রেখে বললেন, ওদিকে নজর দিও না। কার মনে দুর্বলতা না আসে এক ঠাকুর ছাড়া বলো তো? আজ পর্যন্ত এমন কোনো মহাপুরুষ জন্মেছেন কি যার মনে কোনোদিন কোনো দুর্বলতা ওঠেনি? শুধু যদি শুধরোবার চেষ্টা থাকে, যদি মানুষ বুঝতে পারে যে আমার মনে দুর্বলতা উঠেছে, তাহলে ওই জিনিসটাই একটি মস্ত শিক্ষা। মহামায়া খুশি হয়ে তখন তাকে পথ ছেড়ে দেন। মানুষ কিছুদিন ভালো থাকলে মনে করে আমার সব হয়ে গেছে এবং আরো উঁচুতে উঠবার চেষ্টাটা কিন্তু ছেড়ে দেয়। কিন্তু বিবেকীয় মনেও মাঝে মাঝে দুর্বলতা দিয়েই ঠাকুর কিন্তু স্মরণ করিয়ে দেন যে এখনো সাধনা শেষ হয়নি। ভূত প্রেত সব ওত পেতে চারপাশে বসে আছে বাবা, সুবিধা পেলেই কিন্তু ঘাড়ে চেপে বসবে। এতে হয় কি, অহংকার নষ্ট হয়। যতদিন বাঁচবে সাবধানে ঠাকুরের শরণাগত হয়ে থাকবে। অহংকার হইলেই ওইসব হিজিবিজি মনে উপস্থিত হবেই। শেষ পর্যন্ত শরণাগতির ভাব নিয়ে থাকতে হয়। ঠাকুর একবার নিজের শরীরে কামের বেগ ধারণ করে দেখালেন, জীবের অহংকার করবার কিন্তু কিছুই নেই। উদ্বোধনে একদিন বিকেলে ঠাকুরের শয়ন তিনি তুলছেন, তখন মা খাটে বসে আছেন। আমরা যখন এইসব পাঠগুলো আলোচনা করি, চোখের সামনে ভাসে যে আমরাও যেন সেই প্রত্যক্ষদর্শী। যোগেন মা তাকে বললেন যে কেমন গা, এখানে কেমন লাগছে তোমার?
তা তিনি বললেন, এখানকার কাজ বড় একঘেয়ে, সেই জন্য মা এখানে না থাকলে অনেক সময় বড় শুকনো বোধ হয়। এখানে শাস্ত্র পড়াবার লোকটোক নেই। মা হেসে বললেন, ঠাকুরের সেবা শুকনো হবে কেন বাবা? মনে বিচার করে দেখতে হয় কেন শুকনো লাগছে। মানুষের মন এক একটা অবস্থা থেকে অভ্যস্ত হয়ে পড়ে, তখন অন্য অবস্থায় গেলে ভালো লাগে না, দেহ মন ঠিক আগের মতনই চায়। তখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, তখন দেখবে তিনি কেমন করে মনটাকে সরস করে দেবেন। আর সাধনার প্রথম জীবনে দিন রাত জ্ঞান চর্চা কিন্তু ভালো নয়, মনটা শুকিয়ে ওঠে। ঠাকুরের লীলা চর্চা করলেই দেখবে আবার মন কেমন চাঙ্গা হবে, সরস হয়ে উঠবে। শরৎ কেমন সুন্দর লীলা প্রসঙ্গ লিখেছে, মাস্টারের লেখা কথামৃত শুনলে প্রাণ শীতল হয়ে যায়। অক্ষয় মাস্টারের পুঁথি রোজ একটু একটু করে পড়ো, সময় করতে পারলে রোজ আমি একটু করে শুনতাম। শিশিমা এই পাঠগুলো শুনতে চাইছেন যে তোমরা পড়ো, আমি শুনবো। তা উদ্বোধনে একদিন পুজোয় বসে তিনি যখন বানেশ্বর শিবকে স্নান করাচ্ছিলেন, তখন তার হাত থেকে সে বানেশ্বর শিব পড়ে যান এবং গড় গড় করে এগিয়ে গেলেন। তা তিনি তো আতঙ্কিত হয়ে দৌড়ে তাকে তুলে এনে যথাস্থানে গৌরীপট্টে স্থাপন করলেন। পরদিন সকালে রামকৃষ্ণপুর থেকে স্বামী অম্বিকানন্দের মা এসে বললেন, বাবা, কাল তুমি মহাদেব স্নান করাবার সময় হাত থেকে ফেলে দিয়েছ? আমি লজ্জিত হয়ে বললাম, মা, আপনি জানলেন কেমন করে? তিনি বললেন, কাল স্বপ্নে দেখি একটি 5 বছরের ধবধবে ছেলে, মাথায় ছোট ছোট জটা, ন্যাংটো, নাচতে নাচতে এসে বললে, আমায় ফেলে দিয়েছে গো, আমায় হাত থেকে ফেলে দিয়েছে। মা সামনে পা ছড়িয়ে কিন্তু বসেছেন, তার সঙ্গে যেন তিনি কথা বলছেন, কিন্তু সব কিন্তু শুনে ফেলেছেন। ভয়ে তখন তিনি মনে মনে জপ করছেন, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। মা তো শুনে ফেললেন, এখন মা কি বলেন? বুকের ধকধকানি তিনি তখন নিজেই শুনতে পাচ্ছেন। মা নীরদ মহারাজের মার দিকে তাকিয়ে বললেন, মানে স্বামী অম্বিকানন্দের মার দিকে তাকিয়ে বললেন, ছোট ছেলেরা অমন কত পড়ে খেলতে গিয়ে। তারপর হেসে বানেশ্বরের দিকে তাকিয়ে বললেন, তুমি বাবা অষ্টমূর্তিতে জগৎ ছেয়ে রয়েছো, ও অতটুকু ছেলে তোমায় ধরে রাখবে কেমন করে? আমি মনে মনে বুঝলাম, মানে উনি বলছেন যে আমি মনে মনে বুঝলাম, শিবে রুষ্টে গুরুস্ত্রাতা, গুরু রুষ্টে ন কশ্চন। যোগীন মা বললেন, এবার থেকে সাবধান হবে। আমি 3 জনকেই নমস্কার করলাম। নীরদ মহারাজের মা আমাকে বললেন, আমার অপরাধের জন্য আমার বামুন বৃন্দাবনে চামর বিজন এবং চণ্ডী পাঠ করবে। তিনি বললেন যে তোমার যে এই না জেনে যে ভুলটা তুমি করেছো, তার জন্য এই বিধানটা আমি দিয়ে গেলাম। আজ এই পর্যন্ত, কারণ মায়ের এই আলোচনা তো শেষ হবার নয়, অনন্তকাল ধরে চলবে, তবু একটু বিশ্রাম রাখতে হয়। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়শ্রিত্য প্রণমামি মুহুর্মুহু। জয় মা, জয় মা।